মানে ক্ষমতা নিয়ে যত অকাম কুকাম, যত দুর্নীতি, যত টেন্ডারবাজি, যত চাঁদাবাজি, এগুলো করার জন্যই এদেশে রাজনীতি করে অধিকাংশ নেতাই। দুই একজন। আসসালামু আলাইকুম। বাংলাদেশে রাজনীতিবিদরা বরাবরই বলে আসে যে আমরা জনগণের সেবার জন্য রাজনীতি করি। ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি না। করি না কেন, তার চিত্র তো আপনারাও বুঝতেছেন। এদেশের রাজনীতিবিদরা অর্থাৎ নেতারা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য রাজনীতি করে, জনগণের সেবা করার জন্য না। নেতার 14 গোষ্ঠীর ভাগ্য পরিবর্তন করার জন্য রাজনীতি করে। একজন যদি নেতা হয়, ছেলে যদি নেতা হয়, ছেলের শ্বশুরবাড়ি থেকে শুরু করে তার যত বন্ধুবান্ধব আছে, ভাই ব্রাদার, আত্মীয় আছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়। কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি কখনো। বাংলাদেশে যতগুলো জেলা আছে, উপজেলা আছে, ইউনিয়ন আছে, ওয়ার্ড আছে, প্রত্যেকটা জায়গার নেতারা যারা ছিলেন বা এখনও আছে, দেখেন তো কোন জায়গার জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। এই নেতারা কখনো জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য ক্ষমতায় যায় না। ওটা আগে বলে ক্ষমতায় যাওয়ার জন্য যে জনগণের সেবা করব, এই জন্য রাজনীতি করতেছি। কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। এদেশের রাজনীতিবিদদের মূল উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতায় গিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা, নিজেদের সুযোগ সুবিধা তৈরি করা, নিজেদের সম্পদ তৈরি করা, নিজেদের ক্ষমতা অর্জন করা। মানে ক্ষমতা নিয়ে যত অকাম কুকাম, যত দুর্নীতি, যত টেন্ডারবাজি, যত চাঁদাবাজি, এগুলো করার জন্যই এদেশে রাজনীতি করে অধিকাংশ নেতাই। দুই একজন ভালো আছেন, কিন্তু সংখ্যাটা একেবারেই কম। একটা দেশের জনগণকে যদি কোনো রাজনীতিবিদরা সচেতন, শিক্ষিত, সভ্য না করে, তাহলে সেটা কখনো উন্নতি বলে না। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, দুই একটা প্রতিষ্ঠান দিয়ে কখনো জনগণের ভাগ্য পরিবর্তন হয় না। জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য শিক্ষা দরকার, পরিবেশ দরকার। আজকে ঢাকা শহরে যে অরাজকতা, ঢাকা শহর সারা বাংলাদেশে এই যে বিভিন্ন দলে মারামারি, কাটাকাটি, সংঘর্ষ, হত্যা, একের পর এক পাল্টাপাল্টি অভিযোগ, একের পর পাল্টাপাল্টি হুমকি ধামকি দিচ্ছেন, এগুলোই প্রমাণ করে যে দেশের নেতাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কী। ঢাকা শহরে একটা ছোট বাচ্চা আজকে যে জন্মিচ্ছে, 5 বছরের বাচ্চা, রাস্তাঘাটে দেখতেছে যে প্রতিনিয়তই আন্দোলন। 5 মিনিটের রাস্তা তাকে আধা ঘন্টা ঘুরিয়ে যেতে হচ্ছে, কেন? আন্দোলন। আবার ও পাশে যখন যাচ্ছে তখনও আবার ওখানেও দেখতেছে আন্দোলন। এই যে ছোট বাচ্চাটা দেখে দেখে আন্দোলন দেখতে দেখতে বড় হচ্ছে না, ও আর ভালো কিছু শিখবে না, ওর ভিতরে শিক্ষা যাবে না, ওই আন্দোলনটাই শিখবে। তাহলে এইখানেই প্রমাণ করে এদেশের নেতারা কখনো জনগণের জন্য কাজ করে নাই। জনগণকে শোষণ করার জন্য, জনগণের কে জিম্মি করার জন্য দেশে রাজনীতি করে অধিকাংশ মানুষ। বাস্তবে 54 বছরের স্বাধীনতার ইতিহাসে এমন কোনো নেতা দেখাতে পারবে না যারা জনগণের জন্য কাজ করছে। যদি জনগণের জন্য কাজে করতো, তাহলে আজকে জনগণের এই অবস্থা থাকতো না, আজকে অরাজকতা থাকতো না, আজকে একটা সুন্দর দেশে পরিণত হতো বাংলাদেশ।